হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়ামি কিচেন। আজ আমরা দেখতে চলেছি একটি অভিনব রেসিপি রসগোল্লার কালিয়া। চলুন দেখে নিই এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি, তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আজকে রেসিপির জন্য আমাদের লাগছে ছাঁচি পেঁয়াজ, বড় বড় করে কেটে রাখা আলু, এটা সেদ্ধ করে রাখা। পেস্ট করা মশলাতে লাগছে জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা আর লঙ্কা বাটা একসাথে বেটে রেখেছি শিলপাটাতে। আজকের মেন ইনগ্রেডিয়েন্টস হলো রসগোল্লা। এটা আমরা গরম জলে সেদ্ধ করে নিয়েছি একবার, তারপর লেবু দিয়ে নুন জলে ভিজিয়ে রেখেছি, তাতে করে মিষ্টি ভাবটা কেটে যাবে। আমরা এভাবে রেখে দিলাম, তাতে করে জলটা ঝরে যাবে। আর যখন আমরা নুন জল আর লেবু জলের থেকে তুলবো, তখন খুব সাবধানে তুলতে হবে যাতে করে ভেঙে না যায়। রান্না শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি বড় চামচের 2.5 চামচের মতো। এবার ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা, দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো। এবার আলু আর ছাঁচি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমরা আরও তেল অ্যাড করে দিয়েছি। মশলাগুলো দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে কষালে পরে ধাকও লাগে না আর ভালো কষানো হয়। আজ তৈরি হচ্ছে একটি অভিনব রান্না, রসগোল্লার কালিয়া। এই রেসিপিটি অনেকেই হয়তো পছন্দ নাও করতে পারে। যেহেতু রসগোল্লা দিয়ে তৈরি, তাই রান্নাটিতে বেশ মিষ্টি ভাব থাকে। আর যারা রান্নাতে মিষ্টি পছন্দ করে না, তাদের ক্ষেত্রে একটু অসুবিধাজনক। রান্নাটি চটজলদি হয়ে যায়, তবে খুব সাবধানে করতে হবে, কারণ রসগোল্লাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এর থেকে কাঁচা গন্ধও চলে যাবে। ভালো করে ময়দা দিয়ে টক দই বিট করে আমরা দিয়ে দিলাম। যেহেতু রসগোল্লার কালিয়া তৈরি হচ্ছে, তাই এতে একটু ঝালের পরিমাণটা বেশি দেবেন। এক্সট্রা করে মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু রসগোল্লাতে মিষ্টি থাকেই। এটা রুটি অথবা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। সুগারের পেশেন্টরাও খেতেই পারেন, যেহেতু রসগোল্লার রস চিপে তারপর খেতে হয়, কিন্তু এটা তো ঝালভাবে তৈরি, তাই তারাও খেতে পারে। টক দই দেওয়ার পরে আমাদের আজকে গ্যাস ফুরিয়ে গেছিলো, সেই জন্যে তারপর স্টেপটুকু দেখাতে পারিনি। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমরা ঝোলের জন্য জলও অ্যাড করে দিয়েছি। বয়েলড হয়ে গেছে, আর এতে আমরা কয়েকটা সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেদ্ধর জন্যে। আর গরম মশলা দেওয়া হয়ে গেছে। জল দিয়ে, অর্থাৎ নুন জল দিয়ে আর লেবু দিয়ে ভিজিয়ে রাখা রসগোল্লাগুলো এতে দিয়ে দিলাম। রেসিপিটি প্রায় হয়েই গেছে, এবার আমরা নামিয়েও দেব। দরাজ হাতে ঘি ছড়িয়ে এবার পরিবেশন করব। এটা একদম ডান। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আজ আমাদের বাড়ি স্পেশাল রান্না রসগোল্লার কালিয়া। আই হোপ কি আপনাদের রেসিপিটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, একটা কথা, যে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, নিজেও খান, সবাইকে খাওয়ান। দেখা হবে আবার এই চ্যানেলে। ততক্ষণের জন্যে গুড বাই।